হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো চাঁদপুর ভ্রমণের গল্প। সবাই সঙ্গে থাকবেন। আমরা সদরঘাট থেকে টিকিট কেটে অলরেডি লঞ্চে উঠে পড়েছি। আর আমাদের সময় লাগবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, যতটুকু আমরা জানতে পেরেছি। আর যেতে যেতে আপনাদেরকে এই সুন্দর নদীপথের সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন। জানি আপনাদের একটু সমস্যা হচ্ছে, কারণ আমরা লঞ্চের পিছন সাইডে আসছি, কারণ এদিকে একটু ফাঁকা ছিল, এই জন্য এইদিকে এসে দেখেন, কষ্ট করে দেখেন। আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করি, মনের ভুলেও লঞ্চে উঠে আপনারা কিছু খাবেন না ভাই, পুরাই বাট মেরা দিছে আম করে। 4 ঘন্টার জার্নি শেষে অবশেষে চাঁদপুরে এসে পৌঁছাইলাম। ইলিশের বাড়ি চাঁদপুর থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন মোহনায়, পদ্মা মেঘনা, আরেকটা কি যমুনা। পদ্মা মেঘনা যমুনার মিলনস্থল। হ্যাঁ, ওই যে মাঝামাঝি যে স্থানটা দেখতেছেন, আপনাদেরকে দেখাবো। আমাদের ঘুরান। এই দেখো মাঝখানে জায়গাটা না, ওই পাশে ওইটা মেঘনা মেবি, এটা পদ্মা, এই যমুনা। পদ্মা কোনটা? ওই সাইডে এটা হচ্ছে পদ্মা। ওইটা চাঁদপুরের পদ্মা। হ্যাঁ, আর ইলিশের জন্য বিখ্যাত এটা। কত মানুষের ক্রাউড। আমরা 4 জন চলে আসছি চাঁদপুরে। চাঁদপুরে ইলিশ খাইতে আসছি। আর কি খাইতে এসছেন? আর কি, এই যে 3 নদীর পানি খাইতে আসছি। একসাথে কেমন লাগে? জায়গাটা কিন্তু বেশ দারুণ। লজ্জা লাগতো তো আমাদের এত সামনে নামতে। কেন ভাই? মিটিং করতে আমার এই যে হচ্ছে আসল 3 মোহনা, যেটাকে ভয়ানক মোহনা বলা হয়। আর সবথেকে বেশি লঞ্চ বুকিং এখানেই হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে না, বাংলাদেশের সবচেয়ে লঞ্চ ডুবে এই 3 মোহনায় বেশি হয়েছে। এটা নগলে যাবেন নাকি মাঝখানে গোসল করতে? আবেগে কত কিছু করে ফেলা না। এই জায়গার ক্রাউডটা দেখি, কি পরিমাণ মানুষের ক্রাউড এখানে। ইনশাল্লাহ এই যে দেখ, আলহামদুলিল্লাহ। বলেন ভাই, এই যে আমাদের ভাই ও ব্লগার এখানে ঘুরতেছে। ভাই নামবেন কখন? এই এখনই আমরা নামবো। আমরা মোহনায় চলে আসছি, এখনই আমরা নেমে যাবো পানিতে। আপনাদেরকে ভিডিওটাও দেখো। এই যে ভাইরা আছে, ভাইরা ব্লগার। ভাইয়ের নাম, আইডির নাম কি ভাই? জি ভাই, ভাইও একজন ব্লগার। ভাইয়ের সঙ্গে এখানে এসে পরিচয় হলো মোহনায় এসে। তো আমাদের আজকের ভিডিওটা কিন্তু দারুণ হইতে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন এখনই যে আমরা এখন এই পানিতে নামবো, তারপরে আপনাদেরকে গোসল করাও দেখাবো। আমরা কিন্তু
সাহস করে পানিতে নামার চেষ্টা করতেছি। আপনারা জাস্ট ঢেউটা দেখেন। দেখেন এই যে ফটোগ্রাফিতে ব্যস্ত আছে। জায়গাটা জাস্ট দেখেন। মারুফ লাভ দাও, লাভ দাও, ব্লক করো, লাভ দাও, লাভ দাও। ঢেউটা দেখেন জাস্ট। এদের মন খারাপ কি হয়েছে? হ্যাঁ, শরীর অসুস্থ অসুস্থ লাগতেছে। শরীর অসুস্থ। আর ওর কি অসুস্থ? এই তোমার কি অসুস্থ? তোমার কি অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, তাহলে দূরে দূরে কেন তুমি? এই ভিউ দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে অনেক আগ্রহ নিয়ে আমরা অপেক্ষায় ছিলাম, অবশেষে সেই সময় চলে আসছে। আমরা এখন এই মোহনায় নামবো, গোসল করে একটা প্রিপারেশন আমরা নিয়ে আসছি। খুব শখ ছিল যে 3 নদীর মোহনে আমরা গোসল করবো, সেই স্বপ্ন পূরণ হইতেছে। আপনাদের বাকি সব কিছু দেখানো হবে, সাথেই থাকুন, সাথেই থাকুন। ভাই মোহনায় গিয়ে নদীতে নামাটা কিন্তু মিস করবেন না। বিকালে সূর্য ডুবার আগে নেমে কখন যে সন্ধ্যা হয়ে গেছিল আমরা নিজেরাও টের পাচ্ছিলাম না। আসলে চমৎকার একটা বিকাল ছিল মোহনায়। এই যে এখানে কিন্তু আমরা গোসল করতেছিলাম। আমরা 4 জনের যে টিম, 3 জন নাম ছিলাম আর একজন আছে নাম ছিল না, শুধু ভিডিও করে দিচ্ছিলাম। জাস্ট অন্য লেভেলের মনে হচ্ছিল। আবারও যদি কখনো সময় পাই ইনশাল্লাহ মোহনায় যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের ভাই বোনেরা রাতের গোসলের পরে আমাদের এই যে মুড়ি মাখানি খাওয়া। ভাই ঠান্ডায় শেষ হয়ে যেতেছে ভাই। পোর্ট্রেট মারা ওকে রাইতে আবার পোর্ট্রেট হইব। ওই যে এক বন্ড, ওই বন্ড, হ্যাঁ বন্ড, হাই বলো। মাখানি শেষ, চাপাচাপি করার পর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এরপরে আমাদের আজকের আয়োজন ছোটখাটো। আরও 2 জন আসছে, এরা 2 জন বাইরে এখনও আসেনি, আসলে দেখানো হবে। আমাদের নাম চাপ ক্যাফেতে, অভিষেক ভাইয়ের পছন্দের ক্যাফে, টাস ক্যাফে আমরা চলে আসছি। এই যে 4 জন। না কি ভাই কিছু বলবেন? আমার পছন্দের ক্যাফে, আপনারা সবাই আসেন নাই ভাই, সব সময় আমার সাথে এরকম অদ্ভুত রকমের চাপ, তাই না? চাপ মনে হইতেছে যে টক মোনা, মাংসের টক মোনা, ঝাল ফ্রাই দেয় না, এটা টক ফ্রাই।